পায়ে রকটান বা মাসেল ক্রাম্প সাধারণত দেখা যায় রাতে ঘুমানোর পর বা সকালে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার পর বা অনেক সময় প্রেগনেন্সির সময় বা অন্যান্য সময় আমাদের জীবনে কখনো না কখনো এই রকটান বা মাসেল ক্রাম্পের সমস্যায় আমরা ভুগেছি। সাধারণত পায়ের বিশেষ করে হাঁটুর পেছনের অংশ থেকে পা পর্যন্ত যে শক্ত মাসেলটা থাকে সেটা কাফ মাসেল। সেই কাফ মাসেলটা শক্ত হয়ে খুব তীব্র একটা ব্যথা অনুভব হয় কিছুক্ষণের জন্য, আস্তে আস্তে তা সেরে যায়, যেটাকে আমরা বলি রকটান বা মাসেল ক্রাম্প। এই রকটান বা মাসেল ক্রাম্প খুবই অল্প সময়ের জন্য থাকলেও প্রচুর ব্যথাদায়ক হয় এবং তখন যদি আমরা পা সোজা হয়ে শুয়ে পাটাকে সোজা করে একটু সামনের দিকে টান করে রাখি তাহলে এটাতে থেকে রিলিফ পাওয়া যেতে পারে। কিন্তু তখনও যদি রিলিফ না পান বা কয়েক মিনিট যাওয়ার পরেও যদি ব্যথাটা থেকে থাকে তাহলে একটু গরম পানিতে টাওয়াল বা মোটা কাপড় ভিজিয়ে কিছুক্ষণ ওখানে ওয়ার্ম অথবা গরম ছ্যাঁক দিলে তাহলে কিছুটা রিলিফ পাওয়া যায়। সাধারণত এই মাসেল ক্রাম্প অথবা রকটানের কারণ হয়ে থাকে আমরা যদি পানি কম পান করে থাকি অথবা ডিহাইড্রেশনের প্রবণতা আমাদের মধ্যে বেশি থাকে বা লিকুইড টাইপের খাবারগুলো আমরা কম পরিমাণে নিয়ে থাকি অথবা লবণ জাতীয় খাবার আমরা কম পরিমাণে খেয়ে থাকি। কিছু মিনারেলস আছে যেমন হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর অভাবে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। তাছাড়া ভিটামিন B12, ভিটামিন ই এগুলোর অভাবেও হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন রোগেও হতে পারে অথবা দেখা যায় আমরা অনেক বেশি পরিশ্রম করলে, বিশেষ করে পায়ের পরিশ্রমটা বেশি করলে, রেস্টলেস থাকলে বা অতিমাত্রায় জিম করলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। অনেকের ক্ষেত্রে অনেক রোগবালাই থাকে যেমন কিডনির সমস্যা, থাইরয়েডের সমস্যা বা দেখা যায় যে পার্কিনসন ডিজিজ, হাইপোথাইরয়েডিজম অথবা নার্ভের কোনো সমস্যা থাকলে অথবা অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিলে অনেক সময় এসবের কারণেও এই মাসেল ক্রাম্পিংটা হতে পারে। অনেক সময় ইনজুরি, স্টেরয়েড, অতিমাত্রায় অ্যালকোহল কনজিউম বা শোয়ার উল্টাপাল্টা বা শোয়ার ব্যাঘাত ঘটলেও হতে পারে। সাধারণত এটি খাবারের পুষ্টি ঘাটতির অভাবজনিত কারণেই বেশি হয়ে থাকে, বিশেষ করে আমাদের ভিটামিন এবং মিনারেলসের অভাব এবং আমাদের পানির অভাবের কারণে বেশি হয়ে থাকে। তো আমরা যদি চেষ্টা করি তাহলে এটা আমরা অনেকটা খাবার থেকে ওভারকাম করতে পারি। লং টাইম এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা খাবারে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত খাবার এবং ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, পাশাপাশি অবশ্যই সোডিয়ামযুক্ত খাবারগুলো অ্যাড করতে হচ্ছে। পাশাপাশি আমরা ক্যালসিয়াম, ভিটামিন ই এবং ভিটামিন B12 যুক্ত খাবারও অ্যাড করতে পারি এবং পর্যাপ্ত তরল খাবার। পর্যাপ্ত তরল খাবারের জন্য অবশ্যই আমরা প্রতিদিন ন্যূনতম 2.5 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করব। পাশাপাশি তরলযুক্ত খাবারগুলো খাওয়ার ট্রাই করব, যেমন স্যুপ হতে পারে, জুস হতে পারে, ডাবের পানি হতে পারে, এগুলো আমরা খাওয়ার মেনুতে রাখবো। তাছাড়া পটাশিয়ামটাকে রিচ করে খাবো। পটাশিয়ামের জন্য অবশ্যই দৈনিক 2টা ফল খাওয়ার চেষ্টা করবেন। ফলের মধ্যে কলা, কমলা, আম, আমড়া, জাম্বুরা, অ্যাভোকাডো, তাছাড়া খেজুর, কিশমিশ এগুলোতে পর্যাপ্ত পটাশিয়াম হয়ে থাকে। শাকসবজির মধ্যে টমেটো, বিট, মিষ্টি আলু, শসা, তাছাড়া ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোর মধ্যেও পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম হয়ে থাকে। তো আমরা খাবারে পটাশিয়াম রিচ করে খাবো। পাশাপাশি আমরা ক্যালসিয়াম রিচ করে খাবো। ক্যালসিয়ামের জন্য আমরা দুধ, টক দই, দই, ছানা অথবা দুধের তৈরি কোনো প্রোডাক্ট হতে পারে, ছোট মাছ অথবা বিভিন্ন রকমের শাকসবজি, বিশেষ করে হলো ঢেঁড়স বা সজনা পাতায় খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। আমরা ক্যালসিয়াম রিচ করার জন্য এগুলো খেতে পারি। পাশাপাশি আমাদের ম্যাগনেসিয়ামটাকেও রিচ করতে হচ্ছে। ম্যাগনেসিয়ামের জন্য আমরা পালং শাক, গাজর, ব্রোকলি অথবা বাদাম, বীজ, সামুদ্রিক মাছ এগুলো খেতে পারছি। এগুলোতে পর্যাপ্ত ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায় এবং কলা, অ্যাভোকাডো, আপেল এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। লবণের ঘাটতি পূরণ করার জন্য আমরা অবশ্যই খাবারে পর্যাপ্ত লবণ ব্যবহার করব এবং লবণযুক্ত যে খাবারগুলো হয়ে থাকে যেমন ডিমের কুসুম, ডাবের পানি, লবণ সামুদ্রিক মাছেও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, ডিমের কুসুমে পাওয়া যায়। তো এগুলো আমরা রিচ করে খেলে লবণের চাহিদাটা পূরণ হয়।
ভিটামিন B12 সাধারণত দুধ, ডিম, বাদাম, কলিজা, গরুর মাংস এগুলোতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সাধারণত সবুজ বর্ণের শাকসবজিতে, তেলে এবং বাদাম জাতীয় খাবারগুলোতে, বীজ জাতীয় খাবারগুলোতে খুব ভালো পরিমাণে পাওয়া যায়। আমরা যদি খাবারে এগুলো রিচ করে খাই তাহলে ইনশাল্লাহ আমাদের রক্তটানের সমস্যাটা সমাধান হতে পারে। তাছাড়া যদি তাৎক্ষণিক আপনাদের মনে হয় যে রক্তটানের সমস্যা হচ্ছে, সবচেয়ে ভালো পলিসি হলো আপনারা 1 গ্লাস ডাবের পানি খেয়ে নেন। স্বাভাবিকভাবে ডাবের পানিতে সব কিছুই ব্যালেন্স হতে থাকে, সব মিনারেলস যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লবণ এগুলোর ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো সেই সময় আপনাদের বেশ উপকার আসবে। আশা করি আপনাদের টিপসগুলো উপকার আসবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।